মক্কার আকাশে রাত নেমে এসেছে। কুরাইশ নেতারা গোপন বৈঠকে বসেছে। তাদের উদ্দেশ্য একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করা। তারা পরিকল্পনা করে প্রত্যেক গোত্র থেকে একজনকে নেওয়া হবে, যেন কেউ আলাদাভাবে দায়ী না হয়। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিলেন, মক্কার কাফেররা তাকে হত্যা করতে চায়, তাই দ্রুত মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আলোচনা করলেন। তারা পরিকল্পনা করলেন কিভাবে মক্কা ছাড়বেন। সেই রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন, যেন কাফেররা বুঝতে না পারে তিনি চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় রাজি হলেন। রাত গভীর হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে কুরাইশদের লোকেরা পাহারা দিচ্ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা তাকে দেখতে পেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গুহা শহরের দিকে রওনা দিলেন। 3 দিন ধরে তারা সেখানে অবস্থান করলেন। এদিকে কাফেররা যখন বুঝতে পারল তিনি পালিয়ে গেছেন, তখন চারদিকে খোঁজাখুঁজি শুরু করল। অবশেষে তারা গুহার দোরগোড়ায় এসে পৌঁছাল। তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহর কুদরতে এক মাকড়সা গুহার মুখে জাল বুনে ফেলল, আর একটি কবুতর এসে ডিম পারল। কাফেররা এসে দেখল এত বড় জাল এত সুন্দরভাবে বিছানো, আর কবুতর বাসা বেঁধেছে। তারা ভাবল এই গুহায় কেউ ঢুকতে পারে না, কারণ কেউ ঢুকলে এই জাল ছিঁড়ে যেত। হতাশ হয়ে তারা ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর সেখান থেকে বেরিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। পথে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু আল্লাহর সাহায্যে তারা নিরাপদে মদিনায় পৌঁছালেন। সেখানেই ইসলামের এক নতুন যুগের সূচনা হলো। এটাই ছিল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিজরত, যেখানে বুদ্ধিমত্তা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ স্থাপন করা হলো। বন্ধুরা, যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল রিয়েল লাইফ হাসান সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের উপর রাখুন। আমিন।